নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। বাংলায় কি সত্যি সত্যি ভোট হবে নাকি হবে না, আপনার কি মনে হচ্ছে? যেভাবে নির্বাচন কমিশন ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে কাণ্ড কারখানা করছে, সেটা দেখে কিন্তু মনে হচ্ছে যে ভোট হওয়াটাই একটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। দেখুন, আমি এত বছর ধরে নির্বাচন কভার করছি দেশে বিভিন্ন রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গ নয়, কিন্তু এইরকম নির্বাচন আমি কিন্তু টিএন সেশনের সময়ও দেখিনি। টিএন সেশনের কথা আজকাল খুব মনে পড়ে। টিএন সেশনকে আমরা বলতাম যে ওই একজন মাস্টারমশাই ছিলেন, মারতেন কম দৌড় করাতেন বেশি। মানে দুপুরবেলায় রোদ্দুরে স্টেডিয়ামে দৌড় করাতেন, কিন্তু মারতেন না, গায়ে হাত দিতেন না। বলতেন যে ওই দৌড় করানোতে কষ্ট হবে, কিন্তু শরীর ও স্বাস্থ্য ভালো হবে। তা এখন কথাটা হচ্ছে যে নির্বাচনী সংস্কারটা তো ভালো কাজ, সেটা যদি সত্যি সত্যি নির্বাচন কমিশনার করেন তাহলে তো তাকে বাহবা দিতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে যে হ্যারাসমেন্ট হচ্ছে, যেভাবে হচ্ছে, এত অল্প সময়ের মধ্যে এত মানুষের ভোটার তালিকা থেকে তাদেরকে সংশোধন করা, তো কি করে সম্ভব হবে? কিন্তু তবু আমি আপনাদের বলছি, এই ফুটেজ নষ্ট না করে সার সত্যটা বলছি যে ভোট হবে, এবং ভোট হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে। কি করে হবে? তার কারণটা হচ্ছে, প্রথম আপনাকে এ ব্যাপারে আমি তিনটে বিষয় খুব দ্রুত সংক্ষেপে বলছি। প্রথম কথা, ধরুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো, নির্বাচন কমিশনার কলকাতা থেকে দিল্লি চলে গেলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী সফর টফর আছে, মানে ওই প্রাক নির্বাচনী, অসমেও উনি যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসাবে, রেলেরও কিছু প্রকল্পের উদ্বোধন আছে। দেখুন, নির্বাচন ঘোষণা হয়ে গেলে, কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেলে অনেকগুলো জিনিস ঘোষণা করতে পারবেন না। সুতরাং আমি ধরে নিচ্ছি যে এবারে আগামী সপ্তাহে, অনেকে বলছেন সোমবার, আচ্ছা আমি জানি না কবে দিনক্ষণ, ওই সমস্ত না জেনে বলবো না, ধরুন খুব শীঘ্রই সামনের সপ্তাহে ধরুন হয়ে গেল। এবারে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে যে ভোটার তালিকার যে সংশোধনের কাজ যতটুকু হয়েছে সেখানেই দাস ফার অ্যান্ড নো ফার্দার, যারা বাদ গেল তারা বাদ গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু এই নির্দেশ দিয়েছে, এবং যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা প্রত্যাহার করলেন, যে একটা দরজা খুলেছে। সে কিসের দরজা? না, যতদিন না পর্যন্ত ভোটার তালিকার যে সংশোধনটা, যতদিন না পর্যন্ত ভোট হচ্ছে, অর্থাৎ ধরুন আগামীকাল ভোট, আজকে আমি ভোটার হলাম, মানে ওই বিচার সমস্ত করে দেখা গেল যে না, আমারটা মানে ভোটার থাকাটা আমার উচিত, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া উচিত নয়, সুতরাং আমি ভোটার হলাম। এবং আমাকে তাহলে কি করতে হবে? আমাকে জেনে নিতে হবে, সেটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, মানে অনলাইন অফলাইন যেভাবে হোক, আমি জেনে নেব। কালকেই যদি আমি ভোট হয়, আমার ভোট, কারণ ভোটটা তো একদিনে হচ্ছে না, ধরুন কটা স্তরে হবে জানি না, মানে 3টে ধাপে হবে না 5টে ধাপে হবে, সে যে ধাপেই হোক, মানে যেদিন ভোট তার আগে পর্যন্ত কিন্তু, যখন যেখানে ভোট আছে তার আগে পর্যন্ত কিন্তু সেখানে ভোটার তালিকা সংশোধনের কাজটা চলছে। সুতরাং এই অল্প সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশন যে এখনো যেটা মানে বাকি আছে, সেটা কিন্তু যদি রেট অফ প্রোগ্রেস দেখা হয় তাতে কিন্তু শেষ হয় না, অর্থাৎ যেভাবে এতদিন ধরে হয়েছে তাতে হয় না। তাহলে যদি না হয়, অসমাপ্ত থেকে যায়, তাহলে যারা ভোটার কি ভোটার নয় জানতে পারলো না, তাদের ছাড়াই তাহলে ভোট হবে, সেটা তাহলে মেনে নিতে হয়। আর তা নাহলে সেটা যদি আপনি না মানেন, সেটা যদি আবার সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা হয়, তখন কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরেও আবার নির্বাচনের দিনক্ষণ পোস্টপন, অর্থাৎ পিছনের দাবি তোলা যেতে পারে। সুতরাং আমি জানি না, সেক্ষেত্রে আবার যদি কনস্টিটিউশনকে রাখতে হয়, তাহলে সেখানে কিন্তু মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি সেই সম্পন্ন না হয় বিধানসভা গঠন এবং সরকার গঠনের কাজ, তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করে আবার ভোট করতে হয়। সেটা আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা চাইতে পারে না। সুতরাং সব মিলিয়ে কিন্তু একটা catch-22 সিচুয়েশন আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবু আমি বলছি যে এই এত ঝগড়া ঝাঁটি বিবাদ বিসংবাদের পরেও আমি মনে করছি যে নির্বাচনটা এই 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 এবারের মধ্যে হয়ে যাবে, এবং সংশোধনের কাজটা ওরা দ্রুত যেভাবে হোক, কেননা সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে, জুডিশিয়াল অফিসারদেরকে কিন্তু কোনো রকম ভাবে নেতিবাচক কোনো
মন্তব্য করতেও সুপ্রিম কোর্ট রাজি হয়নি। এমনকি তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকেও, দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা বিচার বিভাগীয় অফিসারদের ভূমিকা নিয়ে কিন্তু কোন রকম সমালোচনা কটাক্ষ করতে চাইছেন না বা করছেন না। এখন একটা মধুরেণ সমাপয়েত হয়ে গেলে ভালো হয়, গণতন্ত্রের জন্য ভালো। ভোটটা হলে ভালো, ভোটটা না হলে কি আর ভালো? রাজ্যে ভোটই হলো না, সংবিধান মানা হলো না, সেটা কিসের গণতন্ত্র?